কি হইলো ফিরাইলা কেন বাকি আছে কিছু কওনের কও শিউলি একমাত্র তোর জন্য আমার ভাই মজনু এখন আসামি আর তুই তুমি কখন থেকে যা নাই তাই কইয়া যাইতেছো তুমি কও আমার কি অন্যায় ছিল আমি তো তোমার ভাইয়ের লগে কোনো অপরাধ করি নাই আর বাপজান প্রতীক ভাইয়ের লগে আমার বিবাহ ঠিক করেছে আমি বাচ্চা থাকতে এই শিউলি দেখমু তো লতিফের সঙ্গে কিভাবে বিবাহ হয় কথাটা তুই মনে রাখিস কি করবা খুন করবা তাইলে করো না আমারে খুন করো অন্তত গলায় দড়ি দেওয়ানোর হাত থেকে বাঁচতে যায় খুন করো আমারে তাই করবো আমি তুই আমি দরকার হলে তুই খুন করবো কথাটা মনে রাখিস তুই শিউলি এই শিউলি কি রে ময়নার উপর রাগ করছস ময়নার উপর রাগ করিস না ময়না বাহির থেকে যেরকম শক্ত মনে হয় ও কিন্তু ওইরকম না ভিতরটা খুব নরম আমি ওর ভাই তো আমি জানি এই যে দেখ আমারে পুলিশ ধরে লয়ে গেছে ওই কত মানুষের কাছে যাইতেছে সরকার কাকারে ধরছে আমার যেন সারাই আনে শিউলি তুই আমার জন্য হইলেও ময়নারে মাফ করে দে ওর উপরে রাগ করিস না কি দোষ মজনু ভাই কও তুমি তো জানো আমি তোমার ছাড়া কিছু ভাবতে পারি না চাইও না আমি তোমারে অনেক ভালোবাসি আমি সত্যি তোমারে অনেক ভালোবাসি আরে বোকা আমার যদি ফাঁসি হয়ে যায় তখন ঝুলমু ফাঁসি ধরেছ ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো ইং টিং করে একেবারে চশমা টশমা পরে একবারে সেজে গুজে বসে আছিস আরে নির্বাচনে দাঁড়াইলাম আমি তুই স্টাইল করে ঘুরে বেড়াচ্ছিস লুকিং ভেরি স্মার্ট আরে বেটা স্টাইল না চোখ ইনফেকশন হয়েছে বুঝছোস ডাক্তার কইছে কিছুদিন চশমাটা পরে থাকতে কারণ ওই ধুলাবালি যাতে না লাগে তাই আমারে ডাকলি কি লাগা না ডাকছিলাম তুই ওই দিন আইসা ঘুরে গেছিস আমার লাগে দেখা করছ নাই কি শিউলির বিয়ে নিয়ে খুব ব্যস্ত নাকি শিউলির বিয়ে তো মেলা দূর মানে গ্রাম ঘুরে
গ্রামের মানুষের কাছ থেকে নির্বাচনের হাওয়া বাতাসটা একটু বুঝতে চেষ্টা করতেছি। ও আচ্ছা, তা কি নমিনেশন পেপার নিবি না? ভাবতাছি। তুই নির্বাচনে দাঁড়াবি এ কথা শুনলে গ্রামের মানুষ কিন্তু আকাশ থেকে পড়বে, বুঝছস? মজাও হবে খুব। তা মজা হইব। গ্রামের মানুষ তো প্রথম বিশ্বাসই করবার চাইব না, ও কিন্তু ওই মধু ব্যাপারী আর মনসুর চেয়ারম্যানের কানে যখন এই বিষয়টা যাইব তখন কিন্তু বিষয়টা মজা হইব, আর ওই চেহারাটা দেখতে আরো বেশি মজা হইব। কত অগ কানে যাওয়ার পর ওরা কি কইব? কি কইব? কইব ফকির নির্পুতের চেয়ারম্যান হওয়ার শখ হইছে। আরে বাদ দে বন্ধু, মানে সরকার কাকার লগে একটু সাক্ষাৎ করলে কেমন হয় এই বিষয়টা নিয়ে? ধর যে সরকার কাকারে যদি একটু বোঝানো যায়, ভালো মতো যদি একটু বোঝানো যায়, সরকার কাকা যদি একটু অনুমতি দেয়, তাহলে কিন্তু আমি নির্দ্বিধায় নমিনেশন পেপার নিয়ে নেব। বুঝছি, কিন্তু তুই তারে কি কইবি? আরে আমি বোঝামো কি? বোঝাবি তো তুই। কাকাই তো ওই মধু ব্যাপারী আর ওই মনসুর চেয়ারম্যান খুব ভালো করে চিনে, তো তাকে বিরুদ্ধে একটা থার্ড পার্টি দাঁড় করাই তুই, বুঝছো? আচ্ছা, তো ধর ওই মানে থার্ড পার্টি যদি না থাকে সেই ক্ষেত্রে এই রতনের নিয়ে বাজি ধরতে হইব। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেখি কাকার সাথে বিষয়টা নিয়ে আলাপ করবো। চল যাই। দাঁড়া, তোর একটু দেখি। আমার দেখবি? খুব সুন্দর লাগতেছে। আরে কইস না, চোখের জ্বালায় একদম মানে অস্থির। চলো। হ্যাঁ হ্যাঁ, তুই নির্বাচনে পাশ করলে তোরে আমি একটা চশমা কিনে দেবো, ঠিক আছে? চল যাই। ঠিক আছে। চেয়ারম্যান, তপন নিয়ে কই যাও? তুমি যাও কই? এই পথে তোমার বাড়ি ছাড়া কি আর কারো বাড়ি নাই, নাকি এই পথে গেলেই আমার সন্দেহ হয়? তোমার যেখানে খুশি সেখানে যাও, আরে আমার সামনে সরো। তুমি বাল্য বন্ধু আমার, তোমার সাথে দেখা হইলো যৎসামান্য বাক্যালাপ হোক, নাকি আমি ইলেকশনে খারাইছি বইলা আমার সাথে কথা বলতে তোমার অরুচি? তোমার সঙ্গে কথা বলতে কোনো কালেই আমার রুচি ছিল না। রুচি পাল্টাও বন্ধু, রুচি পাল্টাও। মানুষের সাথে হাসি মুখে কথা বলার অভ্যাস করো। আমার লেকচার দিও না, ঠিক আছে ব্যাপারী? না দিয়ে উপায় কি বলো? আমি তো চাই সমানে সমানে লড়াই হোক। তোমার সীমিত জ্ঞানের সাথে টেক্কা দিয়ে কি লাভ? আচ্ছা দাও, আমি তোমার বাড়ির দিকে যাইতেছি। আমার বাড়িতে কি কাম তোমার? ওই নির্বাচন নিয়ে রেশমার সঙ্গে আমি একটু পরামর্শ করব। কার সঙ্গে? তোমার ছোট বোর সঙ্গে। সে যথেষ্ট বুদ্ধিমতী। শত্রুর ঘরের বউ হইলেও আমার এসে সৎ পরামর্শ দেবে আশা করি। ব্যাপারী, মুখ সামলায় কথা বলো। আমার পরিবার নিয়ে কোনো ফালতু কথা বলবো না। উল্টা পাল্টা কথা বলতেছি না, বন্ধুর বোর সাথে একটু পরামর্শ করতেছি, অসুবিধা কি? তাছাড়া রাতের অন্ধকারে তো যাইতেছি না, যাইতেছি ভর ভরা আলোতে। চেয়ারম্যান, তুমি তো আবার তোমার নমিনেশন পেপার উঠাইতে যাও নাই, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যেতেছে, যাও যাও।
আমি জানি, আর যাইরাই আমি আসছি। আসার পথে চেয়ারম্যানের সাথে দেখা হয়েছিল। আপনি চেয়ারম্যানের সাথে দেখা করতে আসেন নাই? না, আমি চেয়ারম্যানের সাথে দেখা করতে আসি নাই। কি বসতে বলবা না? এতদিন পর দেখা হইলো। বসেন। এখন বলেন আমার কাছে কি জন্য আসছেন? লোক মুখে শুনতেছি আমি নাকি নির্বাচনে দাঁড়াবো। তুমিও নিশ্চয়ই শুনছো। কেন, ভুল কিছু শুনছি নাকি? আজকে তোমার সঙ্গে পরামর্শের পর সেটা ফয়সালা হবে। আমার সাথে আবার আপনার কি পরামর্শ? করবো রিশমা, করব। তুমি চাইলে আমি নির্বাচনে দাঁড়াবো, আর না চাইলে আমি দাঁড়াবো না। তবে বিষয়টার মধ্যে পুরান দিনের কাহিনীটা নাকি লাভ? ভুইলা যান সেসব। আমি বলতে পারবো না রেশমা, এটা আমার জিদ। আমার বিবাহের পাত্রী এসে তুইটা নিয়ে আসছে, তখন আমার ক্ষমতা ছিল না, অর্থ ছিল না। তুমি হিসাব নিকাশ করে ওই চেয়ারম্যানের গলায় মালা দিছ, তার দ্বিতীয় পত্নী হইছ। কারণ তোর কিছু না, ক্ষমতা। আর সেই ক্ষমতা যখন আমার কাছে থাকবে তখন তুমি আমার কাছে আসবে না কেন? ব্যাপারী, সেই পুরান দিনের কথাগুলো মনে রেখে কোনো লাভ নেই, ভুলে যান। যদি বলো তুমি এমনি আমার কাছে আসবা, তাহলে আমি নির্বাচনের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলাই। তাহলে আপনি আমার প্রস্তাব দিতেছেন? চেয়ারম্যানের বউ হওয়ার শখ তোমার, ওই চেয়ারম্যান হওয়ার পরে আমি তোমার উঠায় নিয়ে যাব, তখন তোমার না এসে কোনো উপায়ও থাকবে না। কারণ ওই চেয়ারম্যান হওয়ার পরে মনসুরকে কিভাবে পথের ফকির বানাইতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সে পয়সা মারবো, এই গ্রামের মানুষ তার দেখার আগে 2 বার সাপ ফেলবো, সব পরিকল্পনা আমার করা আছে। এবার বলো তুমি কি করতে চাও? আমার সাথে নাকি মনসুর লগেই থাকবা? আজ আমি বড় একা হয়ে গেছি রে। আমার গানের সাথে গলা মিলাবে সেরকম আর কেউ নাই। বেসুরা গলায় গান ধরে লাভ কি বাপজান? বেসুরা গলা? আমার মার মতো গলায় তল্লাটা আর কার আছে? সুর কি গলায় থাকে গো বাপজান? সুর তো থাকে মনে, মনের মধ্যে। মনে যদি সুর না থাকে, সে সুর গলায় বাজবে কি করে কও? মাগো শিউলি, আমার কাছে আসি বয় মা, গানে গলা না মিলাস, আমার পাশে বস, আমার শান্তি লাগে রে মা। আয় আয় মা। বাপজান, আমি তোমার মেলা কষ্টের মধ্যে ফেলে দিছি কও। না রে মা, আমার আর কষ্ট কি? তোর কষ্টই তো আমার কষ্ট হয়। মজনু ভাই ফাঁসি হয়ে যাইব বাপজান, সত্যি সত্যি। এসব শুনে আমি কি করার আছে বল? বুঝছো,
সত্যি বলছো বাপসান? যদি তাই বলছো তাইলে ভাবো তো বাপসান, কতবার সাপল দিয়ে তাড়া করছো, খেদায়ে দিছো, বারবার আইছে, তাও খেদায়ে দিছো। বাপসান আর কোনো দিন আইব না, কোনো দিন না। তোমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইব না, তাকানোর সাহস পাইব না। তোমার তোমার মেয়ের জীবন রক্ষা করার জন্য তার নিজের জীবনটা নষ্ট করে ফেলাইল। এখন এসব ভেবে কি হবে রে মা? এসব কোনো কিছুতেই আমাদের হাত নাই রে মা। ওসো ওসো তাই না বাবসা? তাহলে কেন কও এই গলায় নতুন করে সুর তুলতে? কেমনে কেমনে তুলি সুর কও? কারোর জন্য কিছু থেমে থাকে না রে মা, থামতে নাই। তোর গলায় আবার গান তুলতে হবে রে মা, চান নিরাইতে বাপ পেটি দুজনে বৈশা গলা ছাইড়া দিয়ে গান গামু রে মা। মজনু হয়তো আর কোনোদিনই আমাদের গান শুনতে আসবে না।